আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওটা, যে অঙ্কগুলো আপনার বোর্ডে দেখতে পাচ্ছেন, এই অঙ্কগুলো ম্যাক্সিমাম পরীক্ষার সময় আসে। আমরা কিভাবে শর্টকাটে একবারে 2 সেকেন্ডের মাধ্যমে এই অঙ্কগুলোর মান বের করতে পারি, সেই টেকনিকটা আমাদের কাছে শেয়ার করব। তো চলেন ক্লাসে শুরু করে দিই। তো প্রথমে দেখেন কি আছে, এক্স প্লাস 1/x সমান হচ্ছে 3। এই 3 হলে এটার মান কত? এটার মান হচ্ছে আমাদের 7। আর এটা হবে এক্স কিউব প্লাস 1/x³ সমান কত? 18। আর এক্স পাওয়ার 4 প্লাস 1/x⁴ এর মান হচ্ছে 47। আর x⁵ প্লাস x⁵ প্লাস 1/x⁵ এর মান হবে আমাদের কত হবে? 123। আর এটার মান হবে কত? x⁵ প্লাস 1/x⁵ এর মান হবে আমাদের কত? 200, সরি, 300, 322। ওকে, এবার দেখেন এইটার মান কত হচ্ছে। এটা অঙ্ক মাঝে মধ্যে এই ধরনের অঙ্ক আসে। এইটার মান হবে আমাদের 843। আচ্ছা, আপনারা মনে করতে পারেন যে মানগুলো হয়তো আপনার মুখস্থ আছে, এই জন্য বলতেছি না। আচ্ছা দেখেন, এই ভিডিওটা শেষে আপনারাও বলতে পারবেন যে এই 3 না থেকে অন্য যে কোনো সংখ্যা থাকলেও আপনারাও একটু চিন্তা করলেই পট করে বলতে পারবেন। তো দেখেন কিভাবে করছি। প্রথমেটা দেখেন কি আছে, এক্স প্লাস 1/x এর সমান 3। এইটার জন্য এই যে স্কোয়ার, x² প্লাস 1/x² এর মানটা আমি কিভাবে বের করছি? শর্টকাট যে সূত্রটা, সেটা হচ্ছে n² মাইনাস 2। এই ফর্মুলাটা ইউজ করছি। তার মানে n এর মান হচ্ছে এই যে এইটা, অর্থাৎ 3 উপর স্কোয়ার মাইনাস 2। 3 উপর স্কোয়ার মাইনাস 2 সমান কত হচ্ছে? 3 3 9 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 7, অর্থাৎ 7। আচ্ছা, এটা কেমনে আসলো সেটা এখন একটু আপনাদের দেখাই। দেখেন, আমরা এই সূত্রটা জানি না, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যে অনুসিদ্ধান্ত কি আছে আমাদের? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? তাহলে এইখানে দেখেন তো, x² প্লাস 1/x² সমান কি হবে তাহলে? x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x। তাহলে দেখেন এইটার মান কত? 3। 3 উপর স্কোয়ার মাইনাস এটা x x কাটা গেছে, থাকতেছে 2। তাহলে কত হচ্ছে? 3 3 9 বিয়োগ 2 সমান হচ্ছে 7। তাহলে আমরা কি এই সূত্রটা ইউজ করে আমরা কি বলতে পারি না? দেখেন দেখি, এই দেখেন এটার মান, এটাকে আমরা n ধরছি, n এর উপর স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, গেল এটা। তাহলে এই ধরনের যে কোনো আসলে আপনার 3 জায়গায় 4 5 6 যা আসবে, n এর মান সেটা বসাই দিয়ে মাইনাস 2 করবেন, 17 হয়ে যাবে। তাহলে 1 সেকেন্ডে করা যাবে না, 2 সেকেন্ডে করা যাবে। এবার আসি পরেরটাতে। 2 নম্বর যে ফর্মুলাটা, 2 নম্বর যেটা আছে, সেটা হচ্ছে x³ প্লাস 1/x³। এটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে আমাদের n³ মাইনাস 3n। এটা কিভাবে করবো আমরা? আচ্ছা, এটা দেখেন, আগে মানটা বের করি। দেখেন, এক্স এর n এর মান আমি হচ্ছে 3, আচ্ছা 3 উপরে কিউব মাইনাস হচ্ছে 3 ইন্টু 3। তার মানে 3 3 9 3 9 27 মাইনাস 3 3 9 সমান হচ্ছে 18। দেখেন 18। আচ্ছা, এইটা আমি কেমনে, এই ফর্মুলাটা কেমনে নিয়ে আসলাম সেটা একটু দেখেন আপনারা। সেটা হচ্ছে যে আমরা কি জানি, a³ প্লাস b³। a³ প্লাস b³ এর সূত্র আমরা কি জানি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে আমরা যদি এইটাকে এখন সূত্র ফেলাইতে যাই, যে x³ প্লাস 1/x³ সমান কি হবে? x প্লাস 1/x এরপর হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। তো দেখেন মান বসাই, এটার মান কত আছে আমাদের? 3। 3 উপরে কিউব দিলাম মাইনাস 3, এটা কাটা গেল, ইন্টু এটা হচ্ছে 3। তাহলে কত? 3 3 9 3 9 27 মাইনাস 9 সমান হচ্ছে আমাদের কত? 18। কেমনে হলো? এই যে এটাকে আমরা ধরছিলাম n, n এর উপর কিউব মাইনাস 3, এটার মান n। তাহলে এই মানটা যদি 3 না হয়, অন্য যে কোনো মান হয়, তাহলে আমরা এই ফর্মুলায় ফেলাইতে পারবো না। এই ফর্মুলায় ফেলাইলে কয় সেকেন্ড লাগবে সময়? ধরেন 4 দিল, তাহলে 4 এর উপর কিউব দিব কত? 4 4 16 4 16 64, 64 3 4 12 বাদ দিব, বাস হয়ে গেল। ওকে, এবার আসি পরেরটাতে। তাহলে এটা গেল, এটা গেল। এবার আসে 4। আচ্ছা, এইটার বেলা কি করবেন? এটার ফর্মুলাটা ঠিক ওই যে এই স্কোয়ারের যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটাই, শুধু মাইনাস শেষের দিকে দেখেন 2 হবে।
যেমন এটাতে আমাদের স্কোয়ারটা ফর্মুলা ছিল এরকম যে n স্কোয়ার মাইনাস 2। এখন এটার পর কি করেন, 4 এর বেলা যখন হবে তখন এটার পর আরেকটা স্কোয়ার দিয়ে -2 দিবেন, ব্যাস। তাহলে কি হচ্ছে দেখেন, দেখি আমরা এখানে বসাই যদি n এর মান কত 3, 3 এর পর স্কোয়ার -2, এরপরে স্কোয়ার -2, আচ্ছা 3 3 9 বিয়োগ 2, এরপরে স্কোয়ার বিয়োগ 2, তাহলে 7, 7 এর পর স্কোয়ার বিয়োগ 2 সমান সমান কত হচ্ছে 7 7 49 বিয়োগ 2 সমান কত 47 না 47। ওকে, এবার আসেন তাহলে এইটা ফর্মুলা কই থেকে আসলো আমাদের, এই ফর্মুলাটা একটু দেখি আমরা কিন্তু, যে আমরা যদি এইভাবে লিখি যে এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4, এটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার এরপর হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এরপর আমরা দিতে পারি হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে দেখেন তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এই যে এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার, অর্থাৎ এটা কাটা গেল। তাহলে এইটার মান কি ছিল, এটা সূত্রটা আমাদের কি ছিল আগেরটা, যে এন স্কোয়ার -2 এরপরে স্কোয়ার -2, তাহলে কি হচ্ছে আগেরটা যে 7 এরপর স্কোয়ার -2 সমান হচ্ছে 49 -2 সমান হচ্ছে 47। ক্লিয়ার? ওকে, এবার আসি পরেরটা। এই তাহলে এটা শেষ হয়ে গেল। এবার দেখেন এটা শেষ, এবার আসি 5। আচ্ছা 5 এর আগে আমরা 6 এরটা করি ফেলি, 6 এরটা করি তাহলে জোরগুলো শেষ হয়ে যাবে, তাহলে 5 এরটা আমরা পরে করতেছি। 6 এরটা যখন আসবে তখন আমরা 1/x⁶ সমান সমান এটাকে আমরা করতে পারি এইভাবে, x এর উপর কিউব এরপরে স্কোয়ার প্লাস 1/x³ এরপরে স্কোয়ার। তাহলে কি হচ্ছে দেখেন, আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা যদি ফেলাই তাহলে a প্লাস এই যে x³ প্লাস 1/x³ এরপর হোল স্কোয়ার -2x³ ইন্টু 1/x³। তাহলে এইটা সমান কি ছিল, এটা সমান তো আমাদের কত ছিল 18 ছিল না, 18 এরপর স্কোয়ার -2, 18 পর স্কোয়ার করলে হচ্ছে আমাদের 324 বিয়োগ 2 সমান হচ্ছে 322। ক্লিয়ার? তাহলে এটার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, এই যে আমাদের x⁴ এর ফর্মুলাটা দাঁড়াচ্ছে আমাদের, দেখেন এটা কি ছিল, এটা ছিল আমাদের n³ মাইনাস 3n আর এরপরে হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে 2, অর্থাৎ যেখানে জোর সংখ্যা থাকবে সেখানে -2 দিয়ে দিব আমরা। তাহলে এটা দিয়ে আমরা সহজে করতে পারবো। যেমন দেখেন 3 এর পরে কিউব দিলাম -3 ইন্টু 3 এরপরে স্কোয়ার -2, তাহলে কত হচ্ছে আমাদের এখানে 27 -9 এরপরে স্কোয়ার -2, অর্থাৎ 18 এরপরে স্কোয়ার -2 সমান হচ্ছে একবারে 322। ক্লিয়ার এটা? ওকে, এবার আসি আমরা, তাহলে এটাও শেষ হয়ে গেল। এখন রইল বাকি কোনটা, এইটা এবং এইটা 5 না। আচ্ছা x⁵ প্লাস 1/x⁵, এইটা যখন থাকবে তখন আমরা একটা কাজ করব কি, এই 5 কে ভাঙালে কি কি পাওয়া যেতে পারে, আমরা কোন দুইটা সংখ্যা আমরা দেখবো, যে এইখানে দেখেন 2 আর 3 এই দুইটা যোগ করলে তো 5 হয় না, তাহলে এইটার সমান আমরা লিখবো এরকম ভাবে x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x², এর সঙ্গে মাইনাস দিব আমরা x প্লাস 1/x, বাস শেষ। তাহলে এইটার মান কত, এটার মান আমাদের ছিল হচ্ছে 18 ইন্টু এটার মান ছিল কত আমাদের 7 -2, 18 আর 7 এ গুণ করেন 7 8 56, 6 হাতে গেল 5, 7 7 7 5 12 12 -2 -2 তো না, মাইনাস হচ্ছে এটার মান 3 -3 তাহলে হচ্ছে 123। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো, যদি 5 আসে তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে আমাদের, তাহলে লিখবো হচ্ছে n³ -3n ইন্টু n² -2 এর সঙ্গে হচ্ছে -n, এই ফর্মুলাটা প্রয়োগ করব। ওকে, ঠিক অনুরূপভাবে আমরা এই যদি শেষেরটাকে দেখি, যদি আমরা যে এইটাকে 7টাকে, তাহলে দেখেন কি হবে, 7টা x⁷ প্লাস 1/x⁷। তাহলে আমরা দেখেন তো 7 কোন কোন দুটা নিলে 7 হয়, আমরা এখানে 5 আর 2 নিতে পারি, 4 আর 3 নিতে পারি, তো 4 আর 3 নিলে আমাদের সহজ হবে। তো আমরা কাজ করতে পারি যে x⁴ প্লাস 1/x⁴ ইন্টু x³ প্লাস 1/x³
এখন এখানে বিয়োগ হবে কি, এখানে ঠিক সেম আগের মতো বিয়োগ হবে এক্স প্লাস 1/x। তাহলে দেখেন কি হয়, এটার উপর সূত্র কি ছিল আমাদের, এটার মান কত, এই যে x⁴ প্লাস 1/x⁴, যে সূত্রটা ছিল সেই সূত্র ফেলে আমরা মান বের করেছিলাম 47 ইনটু এটার মান কত পাইছিলাম, এটার মান পাইছি আমরা 18, দিলাম 18 মাইনাস হচ্ছে 3। তাহলে করি যদি আমরা গুণ করি যদি 18 আর 7 থেকে 8 অর্থাৎ 846 আর মাইনাস হচ্ছে 3 সমান 843। ক্লিয়ার? আচ্ছা, এই হলো শর্টকাট নিয়ম। আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই প্লিজ পেজটাকে ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন, তাহলে আমি এর পরবর্তীতে এখানে মাইনাস থাকলে আমরা কিভাবে মানগুলো বের করব সেটা নিয়ে আরেকটা ভিডিও আসবো। এবং প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।